উদ্দেশ্য কি? আমরা ইআইবি নেতৃত্বে আমরা কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি রয়েছে, যাদের আছে কনভেনশনটা হলো, তাদেরকে আমরা চাকরিতে পার্মানেন্টলি রিক্রুট করার দাবিতে আমাদের এই কনভেনশন, এবং আমরা ইআইবি নেতৃত্বে আমরা এই লড়াইটা আমরা লড়ছি। কারণ এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা কাজ করছে তারা ব্যাংকের রেগুলার এন্ড পেরেনিয়াল নেচার অফ জবটা করছে। ব্যাংকের রেগুলার এবং পেরেনিয়াল নেচার অফ জবটা এটা ব্যাংকের পার্মানেন্ট এমপ্লয়ি করার কথা। ব্যাংকের পার্মানেন্ট জব যখন তুমি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি দিয়ে করাচ্ছ, আমাদের দাবি তাদেরকে ব্যাংকের পেরোলে আনতে হবে, তাদেরকে রেগুলারাইজ করতে হবে। এবং এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন যে লড়াই এইটাকে নিয়ে এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদেরকে পার্মানেন্ট করার দাবিতে আগামী দিন আমরা ধর্মঘট সহ সমস্ত রকম সিদ্ধান্ত আমরা নেব, যাতে ব্যাংকের সার্ভিস থেকে জিওপার্টাইজ করা যায় এবং আমাদের এই দাবি সম্পর্কে আমরা এগিয়ে নিয়ে গিয়ে এইটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এদিকে ব্যাংকের পেরোল নিয়ে। এপ্রিল মাস দিয়ে নতুন লেবার কোড চালু হচ্ছে, এই নিয়ে কি করবেন আপনারা? এই লেবার কোডটা আমরা মানছি না। এই লেবার কোডের বিরুদ্ধে অলরেডি আমরা একটা সাধারণ ধর্মঘট সারা দেশব্যাপী করেছি, যেখানে আমরা ডাইরেক্টলি পার্টিসিপেট করেছিলাম এই লেবার কোডের বিরুদ্ধে। এবং আগামী দিন আপনি দেখবেন আমাদের বিপিবিসি এর সাধারণ সম্পাদক এবং বিপিবি এর ডেপুটি জেনারেল সেক্রেটারি এখানে একটা আমাদের কনভেনশন থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পশ্চিমবাংলায় আমরা একটা এখানে র্যালি করব, এখানে আমরা রানী রাসমণি রোডে রাজভবন চলো এইটা আমাদের স্লোগান থাকবে, সেখানে আমরা মেমোরান্ডাম জমা দেবো এবং আগামী দিন এই বিপিবিসি ডাকে পার্লামেন্ট মোর্চা সমেত সাবজেক্ট টু অ্যাপ্রুভাল এই যে বিপিবি এবং ইআইবি আমরা এই দাবিতে আগামী দিন সারা ভারতবর্ষকে আমরা উত্তাল করব। এই সমগ্রের বিরুদ্ধে কোনো অবস্থাতে এই সমগ্রকে আমরা ইআইবি এর তরফ থেকে, বিপিবি এর তরফ থেকে, বিপিবিসি এর তরফ থেকে আমরা এটা মানব না। এটাই আমাদের সিদ্ধান্ত। আপনার নাম ও পরিচয়? আমার নাম ইন্দ্রনীল মিত্র, আমি বিপিবি এর সাধারণ সম্পাদক। ব্যাংক, ন্যাশনাল ব্যাংকগুলোকে একটা প্রাইভেটাইজেশন করার এজেন্ডা সরকারের রয়েছে, এটার বিরুদ্ধে আপনারা কিরকম আন্দোলন সংগঠিত করার কথা ভাবছেন? বা ন্যাশনালাইজ ব্যাংককে প্রাইভেট করার চক্রান্ত আজ থেকে নয়, এটা ইউপিএ সরকার যখনই আপনার এই নরসিংহম কমিটি একটা তৈরি করা হয়েছিল, এই কমিটি তারা রেকমেন্ডও করেছিল যে ব্যাংকিং সেক্টরটাকে আস্তে আস্তে ছোট করে দিতে হবে। ছোট করার পরে ব্যাংকিং ইন্ডাস্ট্রি রাষ্ট্রায়ত্ত সংস্থাটাকে বিকেন্দ্রীয় করে প্রাইভেট বা বিদেশি পুঁজিকে অবাধে আনতে দিতে হবে, তবে ডেভেলপমেন্ট। কিন্তু সেই দিন থেকেই আমাদের নেতৃত্ব ইআইবি দীর্ঘ লড়াইয়ের রাস্তায় তখন থেকে আছে। ব্যাংক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে ইআইবি লড়াইয়ে আছে বলেই এখনো পর্যন্ত সরকার এই সাহস দেখায়নি প্রাইভেটের জন্য। প্রাইভেট করার যে পদক্ষেপ তারা নিয়েছে, যেমন মার্চ করা, কনসিডারেশন যে করা, যে মার্চ করছে, ইজ ওয়ান কাইন্ড অফ দ্য স্টেপ অফ দ্য ফর দ্য প্রাইভেটাইজেশন। ব্যাংকের পরিষেবাকে পরিধিকে যত কমিয়ে দেওয়া যাবে, তাহলে দেখা যাবে কি অতি সহজে আপনি প্রাইভেট হাতে তুলে দিতে পারেন। প্রথম থেকে আইবি তার দীর্ঘ প্রতিবাদ করে যাচ্ছে, এখনো পর্যন্ত সে একই প্রতিবাদ করে যাচ্ছে। পার্লামেন্টে দেখেছেন বিভিন্ন সময় ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলে গেছে যে ব্যাংক অফ মহারাষ্ট্রকে প্রাইভেট করবে, অমুক করবেন, হাজার কিছু। কিন্তু আজকে দেখুন এই বাজেটে ব্যাংকিং সেক্টরে যে আন্দোলন হলো, সেই আন্দোলনকে তারা এতই ভয় করে, তারা আর প্রাইভেট চিন্তাধারাটাকে তারা ঝুলার মধ্যে ভরিয়ে রেখে দিয়েছে। কিন্তু প্রাইভেট সেক্টরে আনা ব্যাংকিং ইউনিয়ন কর্মচারী কোন সংগঠন এটাকে মেনে নেবে না, আপনার চেষ্টা করবে এটাকে রোখার, যাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে ব্যাংকিং সেক্টর থাকে। আপনার নাম ও পরিচয়? আমি হচ্ছে সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন, জেনারেল সেক্রেটারি বিপিবিসিএ আর ডেপুটি জেনারেল সেক্রেটারি বিপিবিএ। আমরা এই যে কোডের ওয়েডের আপনারা শুনলেন আমার বক্তব্যের মধ্যে,
ওয়েজ কোডটা আমাদের শ্রমিকদের জন্য, যদিও এটা এত ফাস্ট একটা সাবজেক্ট করে দিয়েছে, অবাক আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবে। এক একটা সাবজেক্ট 3-4 ভলিউম যদি পড়ে কতদিন কেটে যাবে তা ঠিক নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে এমন ভাবে ডাইলুট করে দিচ্ছে যে আপনার কোনো অস্তিত্ব থাকবে না, নিজস্বতা বলে কোনো কিছু থাকবে না। গণতান্ত্রিক অধিকার, দীর্ঘদিনের যে মানে সাংবিধানিক অধিকার, যে আপনার রাষ্ট্র ও ধর্মঘাট, সেইটাকে তারা হরণ করে নিচ্ছে। আপনি মানুষকে শুধু ধাপ্পা মেরে যাচ্ছে, বিদেশি মালিককে তার অনুপ্রবেশ, তার অর্থকে অগাধে অবাধে যাতে ব্যাংকিং সেক্টরে ঢুকে যায়, যেমন শেয়ার মার্কেটে ঢুকিয়েছে, ইন্স্যুরেন্সে ঢুকিয়ে দিয়েছে, তেমনি তিনি চাইছেন অবাধে এফডিআই ঢুকে যাক, ফরেন ইনভেস্টমেন্ট ঢুকে গেলে যেমন দেখছেন শেয়ার থেকে তারা হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা তুলে নিয়ে চলে যাচ্ছে, ফরেনাররা, বিদেশিরা সবসময় পেপারে দিচ্ছে, ইন্স্যুরেন্স দিচ্ছে। আজকে ব্যাংকিং এ সেটা পারেনি, তারা করবার চেষ্টা করেছে যে 49% শেয়ারকে তারা বিদেশি অনুপ্রবেশন ঘটাবে, সেখানে ইউনিয়নের ত্যাক্ত প্রতিবাদে তারা সম্ভব হয়। আজকে লেবার লকে যদি না আটকানো যায়, পুরো শ্রমিক শ্রেণী এবং তার পরিবার রাস্তায় পৌঁছে যাবে, তারা অসহায় হয়ে যাবে। তারা শুধু চাকরি থেকে বঞ্চিত হবে না, তাদের ভবিষ্যতের কোন জিনিসকে দাবি দেওয়া যেটা তারা পেত, আইনত পেত, সেই থেকে তারা বঞ্চিত, কোন আইন থেকে সেই তাদের প্রোটেকশন দিতে পারে। সেটা আমাদের এটাকে বিরুদ্ধে আমরা দায়িত্ব বসাই প্রতিবাদ করছি। 7,000 টাকা পেনশন আমাদের টাকা, শ্রমিকদের টাকা, ফটকা মার্কেটে শেয়ারে খাটাচ্ছে, অথচ তার মুনাফা বেনিফিটটা শ্রমিকরা পাচ্ছে। নামটা বাঁচতে 8% এই সামান্য টাকা তারা ইন্টারেস্ট দিচ্ছে, অথচ কর্মচারীরা পেনশনটাকে পাচ্ছে। তাহলে আপনি বলুন, সেই সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন সহ সমস্ত নেতৃত্ব তারা চাইছে আমরা সে সম দাবির মধ্যে দাঁড়িয়ে আমরা চাই 7,500 টাকা পেনশনটাকে চালু হোক, এবং জব এন্ড জব সিকিউরিটি ইজ আওয়ার মেন প্রায়োরিটি। চাকরির নিরাপত্তা এবং প্রোটেকশন অফ দ্য জব, এটা আমাদের সবচেয়ে প্রাধান্য। এই এনশিওরটা সরকারকে করতে হবে। এখন আপনাদের পেনশন কত দাও? মানে যাকে যা মিনিমাম 1,000, কেউ 3,000, 2,000, 2,500। দাবি দেওয়ার মধ্যে একবার বলছেন 7,000, আবার কখনো বলছেন 7,000। 7,500, 7,000 ছিল, আপনাদের ব্যানারে ওখানে 7,000 এর লেখা আছে, 7,000 দিয়ে আছে। কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে 7,500 দেখবেন। এটা যেহেতু পরবর্তীকালে আরো 500 টাকা, এটা এই দাবিটা সাধারণত সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের তরফ থেকে করা হয়, আমরা সেইটাকেই স্ট্রিক্ট থাকি, কিন্তু আমরা সেই জায়গার তাদের থেকে দূরে নয়। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, কাগজেও দেখেছেন, পেনশনটা তো কত বছর কি চাকরি করছে তার উপরে নির্ভর করে। 10 বছর মিনিমাম, 10 বছর কমপ্লিট হলে তবে দে উইল এনজয় দ্য পেনশন।